Hello, my dear student of Madhyamik Examination 2016 and also 2025 যেসব ছাত্রছাত্রীরা যা তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে বিভিন্ন মাধ্যমিক অর্থাৎ 2025 বা 2026 পরের বছরের জন্য কিন্তু তখন কিন্তু একটা কবিতা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হলো ফেবল রাল্ফ ওয়াল্ডো ইমারসনের যে কবিতা রয়েছে, দেখো 2 নম্বর যে কবিতাটা রয়েছে এখান থেকে প্রশ্ন কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। টেক্সট বইটা যদি প্রথমভাবে ঠিকঠাকভাবে করা থাকে তাহলে যেটা প্রশ্ন হলো, তাহলে যেখান থেকে যা ধরনের প্রশ্ন হোক, যেভাবেই প্রশ্ন হোক, প্রশ্ন যেভাবে আসে না কেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো। প্রশ্নের উত্তর দিতে না পারলে কিন্তু সিন বা আনসিনে 20-তে 20 পাওয়া যাবে না। 20-তে 20 না পেলে কিন্তু 80% নাম্বার হবে না। আচ্ছা, তোমরা সবাই দেখো বইয়ের দিকে তাকাও। রাল্ফ ওয়াল্ডো ইমারসন এখান থেকে এই যে বলেছে, এখানে যে বলছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, এই যে রয়েছে এই জায়গা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কি হতে পারে, কোথাকার কবি নেই। ঠিক আছে, এখানে প্রশ্ন কোনটা হয় বলো? এখানে দুটোকে ভাগ করতে হবে, খাতাকে ভাগ করে যেতে হবে যে এখানে যা করছি তা এখানে করে নেওয়া। এগুলো পরীক্ষায় আমি কবিতাটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি কবিতাটাকে। ঠিক আছে, কি বলবে দেখো, এখানে লিখবে মাউন্টেন। আর এটা হবে স্কুইরেল। ঠিক আছে, স্কুইরেল এটা হলো এটা পর্বত, এটা হলো কি কাঠবিড়ালি। এই কবিতা পড়তে পড়তে যেটা জানতে পারবো আমরা কোথা থেকে, দেখো কি বলেছে প্রশ্নটা। এখানে প্রশ্ন কিন্তু হবে যে স্কুইরেল সম্বন্ধে কি কি উপমা দেওয়া হয়েছে আর মাউন্টেন সম্বন্ধে কি কি উপমা দেওয়া আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু জায়গাটাই। ওকে, আচ্ছা, তো এখানে আবার টেক্সটটা যদি থ্রুলি পড়ি তাহলে সব থেকে বিষয়টা হলো থ্রুলি পড়লে আমরা জানতে পারবো বিষয়টা কথা কি বলতে চেয়েছে এখানে। ঠিক আছে, অ্যাকচুয়ালি জানতে হবে ফেবেল মানে কি। ফেবেল মানে হলো নৈতিক, ফেবেল মানে কি নৈতিক বা নীতিমূলক। ঠিক আছে, ফেবেল মানে হলো নৈতিক বা নীতিমূলক। রাল্ফ ওয়াল্ডো ইমারসন, তো এইখানে প্রশ্ন হলো নৈতিক বা নীতিমূলক বিষয়টা বলা হচ্ছে কেন। ভালো করে দেখো, আমরা যে ধরনের গল্পগুলো করি, সে বাঘ বা ছাগল বা কাক যে গল্পগুলো পড়ি না কেন, এই বাঘ, ছাগল, কুকুর, শিয়াল যে গল্পগুলো আমরা পড়ে থাকি, এইসব গল্পগুলোর মধ্যে কিন্তু ছাগল হোক, গরু হোক বা কাক হোক, এরা কিন্তু কথা বলে। ঠিক কিনা? মুখে আওয়াজ করতে হবে, ঠিক কিনা? কথা যখন বলে তার মানে বোঝা যাচ্ছে এই পশুগুলোও কিন্তু একটা ব্যক্তির মর্যাদা পায়। ঠিক আছে, এখানে একটা পশু আমরা জানি কি, দেখো আমরা যখন জয়েনিং করতে যাই তখন ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার করি। পশু বা জন্তু বা অন্য কিছুর বিষয়ে আমরা কি ব্যবহার করি, হুইজ ব্যবহার করি। কিন্তু এইখানে কিন্তু সমস্ত ক্ষেত্রে নিয়ম ব্রেক আপ করবে, হবে না, সবার ক্ষেত্রেই হু হবে, কারণ ওই যে পশু বা জন্তুটা ব্যক্তির মর্যাদা পায় বলে। ওকে, সেই কারণে অনেকে গল্প লিখতে গিয়ে ভুল করে, পশু বা জন্তুর জায়গায় ইট বা এখানে করে ফেলে কি হুইজ করে ফেলে, এটা ভুল হয়ে যায়। পশু বা জন্তু এখানে ব্যক্তির মর্যাদা পায় বলে আমাদের ওখানে কি ব্যক্তি ধরে কাজ করতে হয়। সেখানে ওখানে হি সি বা দে বা ওখানে করে ধরতে হয়, তোমাকে কি হু দিয়ে জয়েনিং করে কাজটা করতে হয় গল্প করতে গেলে। গল্পে প্রচুর নিয়ম দেওয়া আছে, সেগুলো দেখে নেবে তোমরা একবার। এখানে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন পর্বতটি অ্যান্ড দ্য স্কুইরেল এবং কাঠবিড়ালি হ্যাড এ কোয়ারেল একটা কি ছিল, ঝগড়া ছিল। এই যে খোকা, তুমি যে কাজটা করবে, ওই যে যেগুলো আগে পড়েছো, যে মানেগুলো তোমাকে দেওয়া আছে, সমস্ত মানেগুলো দিয়ে একটা করে বাক্য বা সেন্টেন্স তৈরি করো। হ্যাঁ, তৈরি করো। তাহলে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, যদি বলি আমার একটা জামা ছিল কিভাবে, উই হ্যাড এ শার্ট, একই রকম ব্যবহার হলো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, তাদের মধ্যে কি ছিল, একটা
ঝগড়া ছিল। মনে থাকবে? এইখানে দেখো প্রশ্ন হলো এই যে কোয়ারেল, এখানে শিখে নাও কোয়ারেল, QUARREL, তাই তো? এই যে কোয়ারেল বলছে, এটা তো মানে ঝগড়া করা, এটা মানে ঝগড়া করা মানে ভার, তো ঝগড়া করা মানে ভার, তাহলে পার্টস অফ স্পিচ যদি বলে থাকে কি হবে, এটা ভার হবে। কিন্তু ভার্বের আমরা জানি দেখো হ্যাডের পরে ভার বসে, V1 বসে, কখনো বসে না V3 বসে। কিন্তু V1 বসলো কেন? যে কোনো ভার্বের আগে যদি আর্টিকেল বসে তখন সেটা নাউনের কাজ করে, তখন সেটা কিসের কাজ করে? নাউনের কাজ করে, তাহলে নাউনের কাজ করবে। আমরা প্যাকিং, জিরম যে গল্পটা পড়েছিলাম প্যাকিং, সেই গল্পের মধ্যে উই হ্যাড এ গো নেক্সট ডে, এখানে উই হ্যাড এ গো কখনো শুনেছি? কখনো এ গো মানে যাত্রা, আমরা যে ভ্রমণ বা কিছু করি সেই যাত্রাকে বলা হয় এ গো বলা হয়। ঠিক আছে, এগুলো একটু হায়ার ইংরেজি স্ট্যান্ডার্ড জায়গায় চলে যায়, কিন্তু তোমার তো মাধ্যমিক সিলেবাস, কিন্তু তোমার তো এটা রয়েছে, তুমি এখানে শিখে রাখো। তাহলে কি কোয়ারেল মানে, এটা যদি শুধু কোয়ারেল থাকে তাহলে হবে এটা ভার্ব, আগে যে একটা আর্টিকেল বসে গেল কি হলো, এটাকে নাউনের কাজ করে দিল। ওকে, এইবার দা ফর্মার অ্যান্ড দা ফর্মার, ফর্মার মানে কি? ফর্মার, হ্যাঁ, তাহলে এখানে দেখো মাউন্টেনের আরেকটা নাম পেলাম আমরা, যে মাউন্টেন, তার নাম কি পেলাম? দা ফর্মার, FORMER, ফর্মার, তাই তো? তাহলে এইখানে দেখো ফর্মার প্রশ্ন হয়, ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? মাউন্টেনকে। মনে থাকবে? তাহলে ফর্মার মানে কাকে বোঝানো হয়েছে? মাউন্টেনকে। একটা উপমা আমরা পেয়েছি এখানে, দা ফর্মার কল দা লেটার, লেটার মানে কাকে বোঝাচ্ছে? পরের জনকে। লেটার মানে LATTER, লেটার মানে কি? স্কুইরেলকে, এখানে স্কুইরেলকে বুঝিয়েছে। তাহলে স্কুইরেলের একটা উপমা কি পেলাম আমরা? দা লেটার। তাহলে এখানে প্রশ্ন হতে পারে দ্য লেটার বলতে কাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তখন আমরা কি করবো? স্কুইরেলকে বোঝাবো, কিন্তু এখানে ছক ধরে কাজ করবো, পরীক্ষা যা আসবে নাম্বার আমরা এমনি পাবো। আচ্ছা, লিটল প্রিগ মানে ছোট্ট একটা নৈতিক বা নীতিমূলক ব্যক্তি বলেছে। তাহলে এখানে ব্যক্তি কাকে বলবো না? যে ব্যক্তিগত পর্বত আর স্কুইরেলের মধ্যে কথা হচ্ছে, স্কুইরেল, তার মানে দুজনকে ব্যক্তির জায়গায় আমরা দিয়েছি, জায়গাটায় মর্যাদা দিয়েছি। তাহলে প্রিগ বলতে বোঝায় যে লোকটা বেশি জ্ঞান, মানে জ্ঞানুদা বলি আমরা, জ্ঞানুদা। তার মানে এখানে পর্বত কাঠবেড়কে বলছে কি জ্ঞানুদা, মানে তুই বলছে বেশি অল্প বয়সে বেশি পেকে গেলে কি বলবো আমরা? প্রিগ বলবো। মনে থাকবে কি বললাম? তাহলে লিটল প্রিগ মানে কেন বলছে? যে ফর্মাল মানে বড়টা, পর্বত, কল দা লেটার পরের জনকে বলছে লিটল প্রিগ, ক্ষুদ্র একটা নৈতিক প্রাণী, তাই না? বেশি জ্ঞান দিচ্ছিস, আমরা বলি না বেশি জ্ঞান হয়ে গেছে তোমার একেবারে, সেই জ্ঞানের কথা বলছে কে? কাঠবেড়ি বলছে। এই কাঠবেড়িকে বলছে কে? বলছে মাউন্টেন বলছে। বান রিপ্লাই, প্রশ্ন হলো বান, তাই না? এই তার মানে আমরা স্কুলে আরেকটা কথা পেলাম আমরা, বান। এই বান কথাটা বলতে কাকে বুঝিয়েছে? প্রশ্নকান্ত হয় কিন্তু, তাই না? স্কুইরেলকে বোঝানো হয়েছে। তাহলে বান কথার অর্থ কি? অ্যাকচুয়ালি বান কথার অর্থ কাঠবেড়ালি নয়, অ্যাকচুয়ালি এটা উপমা ব্যবহার করা হয়েছে। কি স্কুইরেল বলেছে এখানে, ঠিক আছে? বানবেড়ি মানে যেসব, বান বলতে বোঝায় যেসব ক্ষুদ্র প্রজাতির জীব যেগুলো হয় তাদেরকে এক কথায় কি বলে? বান বলা হয়, ঠিক আছে? ওদের প্রজাতিকে বলা হয় বান। ওকে, খালি কাঠবেড়ির পর্বের মধ্যে কথা নেই, কিন্তু সমস্ত ছোট ছোট প্রাণীগুলোকে বলা হয় বান। ওকে, তাহলে বান, তখন তাহলে এইখানে বান মানে কাকে বোঝানো হয়েছে? কাঠবেড়িকে বোঝানো হয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, আপনি মানে তুমি মানে এখানে কে? পর্বতকে বলছে তুমি নিঃসন্দেহে, ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ বিশাল বড়, তুমি নিঃসন্দেহে তুমি বিশাল বড়, অনেক বড়। বাট কিন্তু অল শর্ট অফ থিং অ্যান্ড ওয়েদার, অল শর্ট অফ থিংস মানে কি? সমগ্র রকমের বিষয় বা সামগ্রী যা আছে, বস্তু,
সমগ্র রকমের বিষয় অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, ঠিক আছে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত রকমের বিষয় এবং আবহাওয়া অবশ্যই একসাথে গ্রহণ করতে হয়, অনুভব করতে হয়। কি করতে? টু মেক আপ এ ইয়ার, একটা বছর পূর্ণ করতে। তাহলে একটা বছর যদি আমরা বলি, সেই বছরের মধ্যে কি আছে? বছরের মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এগুলো তো আছে, হেমন্ত, শীত, বসন্ত আছে। যেই বললাম গ্রীষ্ম, বর্ষা, গ্রীষ্মের মধ্যে আবার ঝড় চলে আসলো, তাই না? এত কিছু রয়েছে, সমস্ত কিছু মিলে একটা বছর তৈরি হচ্ছে, তাই না? ইয়ার সার্কেল। অ্যান্ড বলছে এখানে, অ্যান্ড বলছে ইয়ার এ স্পেয়ার। স্পেয়ার মানে কি? স্পেয়ার মানে হলো, এই যদি আমরা বলি এটা বৃত্ত, এখানে যদি 10 শুরু হয়, এখান থেকে স্টার্ট শুরু হলো, এখান থেকে স্টার্ট শুরু হলো, এখানে গিয়ে ফিনিশিং পয়েন্ট এখানে শেষ হলো। তাহলে এই যে শুরুটা এবং শেষটা এখান থেকে হলো, এটাকে বলছে স্পেয়ার, পুরোটাকেই বলছে স্পেয়ার। স্পেয়ার কথা অর্থ হতে কি বোঝাতে চেয়েছে কবি এখানে? দ্য ইয়ার সাইকেল, দ্য ইয়ার সাইকেল বোঝাতে চেয়েছে, ঠিক আছে? এই ইয়ার সাইকেলের মধ্যে কি কি আছে? ঝড় আছে, গ্রীষ্ম আছে, বর্ষা আছে, শীত আছে, এত কিছু রয়েছে এর মধ্যে। হওয়ার পরে সে অনুভব করতে পারে। এই অনুভবগুলো করতে পারে কে? বান হতে পারে, সে ছোট একটা প্রাণী হতে পারে সে, কিন্তু যেহেতু তার প্রাণ রয়েছে, তার অনুভব আছে, তাই না? তার পেন আছে, ব্যথা আছে, চিমটিম বা খোঁচা লাগলে সে কাঁদে বা রক্ত ঝরে, তার কিন্তু সে তার অনুভবটা রয়েছে। তাহলে বলছি, দেখো, তুমি এত বড় হতে পারো, আমি ছোট হতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমার প্লাস পয়েন্টটা কি? আমার অনুভব আছে, আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি বছরে কত রকম আমি বুঝতে পারি। তুমি তো সৃষ্টি থেকে যেইভাবে আছো, বা তুমি একদিনও হয়তো হওনি, কিন্তু তুমি সৃষ্টি যেভাবে হোক তোমার হোক না কেন, তোমার মধ্যে সেই যেহেতু প্রাণটা নেই, তাই এই অনুভবটা তোমার নেই। এই অনুভবটা কার আছে? স্কুরিলে আছে, আমার আছে। যেহেতু আমি ছোট হলেও হবে কি, এটা আমার রয়ে গেছে। আচ্ছা, আর এইসব মিলাই তৈরি হয় কি একটা বছর তৈরি হয়, তাই না? সেই কারণে তুমি এই গল্প থেকে কি শিখলাম, এইটুতে কি শিখলাম? তুমি বড় হও, ছোট হও, তুমি ধনী হও, গরিব হও, যাই হও না কেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাসি, খুশি সবটা মিলেই একটা লাইফ, ঠিক আছে? জীবনে এত কিছু আসবে, সমস্ত মিলে একটা লাইফ। এই লাইফের মধ্যে তুমি চুজ করবে কোনটাকে তুমি চিরকালের জন্য বেছে নেবে, দুঃখটাকে, তাই না, না সুখটাকে বেছে নেবে, সেরকম। এবার বলেছে, দেখো, আই থিঙ্ক, এবং আমি মনে করি, অ্যান্ড আই থিঙ্ক মানে আমি মনে করি। কি মনে করি? ইট নো ডিসগ্রেস। ডিসগ্রেস মানে, গ্রেস মানে লজ্জা, ডিসগ্রেস মানে ইট নো ডিসগ্রেস, এতে কোনো অন্যায় নেই, এতে কোনো লজ্জা নেই। কেন লজ্জা নেই? ভালো করে বুঝে নাও। প্রাণী হোক, জন্তু হোক, যার প্রাণ নেই, বা বস্তু হোক, আমরা বেঁচে থাকার জন্য কি, বেঁচে থাকার জন্য, দেখো, এটা হলো বস্তু, এটা জীব, এটা হলো লিভিং, এটা হলো নন লিভিং। তাহলে এই লিভিং যার প্রাণ আছে, এটাকে ইউজ করে কি হবে? নিজেদের প্রয়োজন মতো এইটাকে ইউজ করে। নন লিভিং যাদের প্রাণ নেই তাদেরকে, ঠিক কিনা বলো? তাদের যাদের প্রাণ নেই, তাহলে কি করে? নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করে নেয়, ঠিক না? ছিল মাটি, পোড়ালাম, করে ফেললাম ইট, কখনো কেঁদেছিল মাটি? কখনো না করেছিল মাটি? যদি না করতো বা কোনো প্রতিবাদ করতো, তখন ইটটা বানাতে পারতাম কি? ঠিক কিনা? তাহলে আমরা আমাদের প্রয়োজন রেখে কিন্তু আমরা কি বানিয়ে নিয়েছি, কারণ এর অনুভব, এর অনুভূতির জায়গাটা নেই বলে। আমাদের অনুভব আছে, এই অনুভব দিয়ে প্রয়োজনের মতো স্বার্থে, নিজের স্বার্থটাকে ব্যবহার করেছে এটাকে, তাই না? সেই বলে দেখো, এটা 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 প্রাকৃতিক নেমে হয়ে আসছে, তাই তো করে আসছি আমরা, ঠিক কিনা? মানুষ পূজাতে তাই তো করে আসছে। তাই কি বলে দেখো, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এতে কোনো লজ্জা নেই, এতে কোনো অন্যায় নেই, কি? টু অকুপাই মাই প্লেস। অকুপাই মানে দখল করে থাকা। কোথায়? এই যদি পাহাড় হয়, এই যদি পাহাড়টা হয়ে থাকে, তাহলে এই যে জায়গা দিয়ে গাছগুলো আছে, তো এই জায়গাটায় আমি একটা রাস্তা তৈরি করে নিয়েছি আমার যাওয়ার জন্য। আরে তোমার পাহাড় আছে, তোমার ঘর, তোমার একটা শরীর আছে,
সেই শরীরের উপর দিয়ে গাছপালা জন্মেছে, সেখান থেকে আমি রাস্তা তৈরি করেছি বা থাকি, সেখানে আমি থাকি, এ দোষ কোথায়? এটা তো হয়ে আসছে। আমার তো, আমি ছোট হতে পারি, বড় হতে পারি, সব প্রাণী দায়ী। কি করে বেঁচে থাকার জন্য কার উপর নির্ভরশীল থাকে? তোমাদের মতো পাহাড় বা পর্বত বা সমতল যাই থাকেন তাদের উপরে একটা জায়গা দখল করে বসে থাকে। এতে লজ্জা কিসের? আমি একা কেন, সবাই তাই করে তো, ঠিক না? সবাই তাই করে তো। আমি, ও কাঠবাড়ি বলে করে আছে, আমি মানুষ, আমি করে নেই? একটা মাটির পৃথিবীর একটা অংশটাকে দখল করে বসে আছি, নিজের মতো বাড়ি তৈরি করে নিয়েছি। তাহলে এই জায়গায় না থাকতো তাহলে আরো কত জীব বসবাস করতে পারতো জায়গাটায়। তো সেই জায়গা কি করেছে, আমি বন্ধ করে দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করে বসে আছি এই জায়গাটায়। তাহলে আমার মানেটা কি বলতে চাইছে এখানে কবি, যে না, এটা কিন্তু এটা প্রাকৃতিক নিয়মে হয়ে আসছে, এটা করে আসছি আমরা, এতে কোনো লজ্জার বিষয় নেই, অন্যায় কোনো বিষয় নেই। এইবার দেখো বলেছে, ইফ আই অ্যাম নট সো লার্জ, যদি আমি এত বড় না হতাম, অ্যাজ ইউ, যেরকম তুমি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি যদি আমার মতো এত ছোট না হতে, কি হতো? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই মানে কি? স্প্রাই মানে কি বলো? হ্যাঁ, SPRY। এই স্প্রাইটা অনুভব করে কে? কাঠবিড়ালি করে। এই কাঠবিড়ালি স্প্রাই অনুভব করে, কিন্তু মাউন্টেন এটা করতে পারে না, ঠিক আছে? আবার এখানে বলে ডিসগ্রেসটা কার ছিল? লজ্জা অনুভব ছিল না কার? করতে চায়নি কে? কাঠবিড়ালি করতে চায়নি তো, না? তাহলে ডিসগ্রেসটা কার সঙ্গে যাবে? ডিসগ্রেসটা কে করবে? স্কুরিলি করবে। তাহলে এখানে দেখো, স্প্রাই মানে জীবনের সুখানুভব, সুখের যে অনুভব তাকে বলা হয় স্প্রাই। তাহলে আমি যদি এত বড় না হতাম, তুমি যদি আমার মতো এত ছোট না হতে, তাহলে জীবনের সুখানুভব তুমি অনুভব করতে পারতে না। মানেটা কি বলতে চেয়েছি? তুমি এত বড়, চেহারাই বড়, আমি ছোট, আমার জায়গায় তুমি থাকলে, তোমার জায়গায় আমি থাকলাম, কিন্তু কি হলো? তোমার প্রাণ থাকলো না, আমার প্রাণ থাকলো, বা আমার প্রাণ থাকলো না, তোমার প্রাণ থাকলো। যদি না থাকতো, একজন যদি না থাকতো, তাহলে সে অনুভবটা করতেই পারতো না আসলে জীবনটা কি। ঠিক আছে? জীবনটা কি? জীবনটা মানে কি? লাইফ মিনস স্পেয়ার অফ, কোথায় গেল স্পেয়ার? স্পেয়ারে দেখালাম, আমার স্পেয়ার অফ কি? ইয়ার। স্পেয়ার অফ ইয়ার, হোয়ার ইউ ক্যান হ্যাপিনেস, সরনেস, সামার, সিজনস, এক্সেট্রা, সব কিছু সেখানে তুমি পাবে, তাই না? সুখ দুঃখ এই স্পেয়ারের মধ্যে থাকবে। কেন? তোমার আমি বড়ই হোক বা ছোটই হোক, যদি প্রাণ থাকে তাহলে এটা অনুভব করতে পারবো, না থাকলে এটা পারবো না। তাহলে এই হলো বিষয়টা এই জায়গাটায়। ক্লিয়ার? আচ্ছা, বলছি আই উইল নট ডিনাই, যে আই কমাদের উপরে ডবল এল দেওয়া আছে, আই উইল কি হবে? আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো। ডিনাই মানে অস্বীকার করবো না। কে বলছে কথা? এটা হচ্ছে বলছে স্কোয়ার বলছে। আই শ্যাল নট বলছে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না। ইউ মেক এ ভেরি প্রিটি কোয়ারেল ট্যাগ, ইউ মেক এ ভেরি প্রিটি কোয়ারেল ট্যাগ, তুমি একটা সুন্দর একটা কোয়ারেল মানে কাঠবিড়ালির রাস্তা তৈরি করে দিয়েছো। কাঠবিড়ালির কোয়ারেল ট্যাগ তৈরি করেছে কে? পর্বত। তাহলে এইটা প্রশ্ন হয় কিন্তু এখানে, ঠিক আছে? কি হয়? প্রিটি কোয়ারেল ট্যাগ কে তৈরি করেছিল? মাউন্টেন। এ ভেরি স্মল প্রিটি স্কুইরেল ট্যাগ, এর স্মল স্পিডি কোয়ারেল ট্যাগ তৈরি করেছিল কে? মাউন্টেন তৈরি করেছিল, ঠিক আছে? তাহলে বসে দেখো, আই শ্যাল নট ডিনাই, আমি অস্বীকার করব না। কি অস্বীকার করব না? আমি অস্বীকার, আমি তো অকৃতজ্ঞ নই, আমি অস্বীকার করব না। যারা অকৃতজ্ঞ তারা অস্বীকার করবে, আমিই বানিয়েছি। না না না, এই জায়গাটা আমার নয়, তোমারই জায়গা, কিন্তু আমি বসবাস করি। এটা কি বললো? পৃথিবীটা কি আমার ছিল নাকি? পৃথিবীটা সামান্য একটু জায়গা আমি দখল করে থাকি এই জায়গায়, ঠিক না? এটা কিন্তু পৃথিবীরই অংশ, কিন্তু এটা তাই না? পৃথিবীরই অংশ এটা, কিন্তু আমি থাকি মাত্র। সেরকম বলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কি জায়গা নেই?
ইউ মেক এ ভেরি পিটি কোয়ারেলটা তুমি সুন্দর একটা কাঠবিড়ালের যাওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছো, কিন্তু জানো পার্থক্য কোথায়? ট্যালেন্ট ডিফার। মানুষ ছোট না বড়, কে বুদ্ধিমান কে ছোট, কে যাই হোক না কেন, তার এই বড় ছোট নির্ভর করে কার উপরে? তার ট্যালেন্ট দেখে, ঠিক না? একটা মানুষ খুব সুন্দর দেখতে, হেভি হিরোইজম চেহারা, ঠিক আছে, কিন্তু পড়াশোনায় লবডঙ্গা, দাম আছে, খালি চুল এরম করতে করতে চলে যাবে ব্যাস, আর কোনো কাজে নেই তার। কিন্তু এই প্রশ্ন বলে কিছুটা বললে বাহা করে থাকবে, কিন্তু সেখানে আর নেই। কিন্তু একজন মানুষ কলাকার দেখতে, কিন্তু তার মধ্যে রয়েছে বিদ্যাটা, তাহলে কি যেখানে প্রয়োজন সেখানে গিয়ে ওই বিদ্যাটাই জিতবে, আর ওই হিরোইজমটা জিতবে না। তো সবার প্রয়োজন আগে কোনটা দরকার? ট্যালেন্ট দরকার, ঠিক না? কেন এই কথা বলছি? কেন বলছি? আমি ছোট হতে পারি, কিন্তু অনুভবটা কার আছে? আমার অনুভব আছে, তোমার তো অনুভব নেই। আমি তো অস্বীকার করছি না, ঠিক না? তাহলে বলছি দেখো এখানে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল আমরা দেখি না, 380 সিনেমা দেখেছিলাম না, অল ইজ ওয়েল। সেখানে অল ইজ মানে কি সমস্ত কিছু ভালো, কিন্তু এটা কি করতে হবে? ওয়াইডলি পুট, যেটা জ্ঞানের মাধ্যমে সম্ভব, যেটা জ্ঞানের মাধ্যমে তুমি যেটা তুমি ঠিক করবা, সেখানে কোথাও ভুল মিস্টেক কাজ বেরোবে না সেখানে কখনো। তাই বলছে অল ইজ ওয়েল, ঠিক আছে? অ্যান্ড ওয়াইডলি পুট, সেটা কি হবে? জ্ঞানের মাধ্যমে সেটা কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে, জ্ঞানের মাধ্যমে সেটা কি করতে হবে? ধারণ করতে হবে, বজায় রাখতে হবে। এরকম কথা বলার পরে তখন আমরা হিংসা করে বলি না, তখন কোনো খেলা জিতেছি, বন্ধুকে কিছু পয়সা দিলাম, কিছু একটা দিলাম না, বন্ধুর সঙ্গে গন্ডগোল হলো, ঠিক আছে, তখন রাগ করে বলি এই তোর খাইয়েছিলাম ঝালমুড়ি, পয়সা ফেরত দে। ছোটবেলায় এরকম করি, ছোটবেলায় এরকম করতাম, ঠিক কিনা? আমি না দিলে খেতে পারিস না, এত কথা কিন্তু আমরা বলে ফেলি। প্রশ্ন হলো কি, এটা তো হিংসা, হিংসা করে করি, বুঝলো না? এটা হিংসা করে, ঈর্ষা করে বলি এইগুলোকে আমরা। তো সেরকম তখন ওই পর্বত রেগে গিয়ে বলছে, কি বলছে দেখো, ইফ আই কান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমার পিঠে আমি এরকম বন জঙ্গল যদি না নিয়ে যেতাম, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, একটা বাদাম খুঁজে তুমি পাইতে না। আমার পর্বত বা গায়ে যদি কোনো রকম ভাবে একটা গাছপালা না থাকতো, ফল ফুল না ফলতো, তাহলে তুমি বাদাম পাইতে কোথায়? হ্যাঁ, বলে কত বড় কথা বলছো লিটিল ওয়ান, জ্ঞানীদা, বুঝতে পারছো? এই যে কথাগুলো আর কি বলছে, তার মানে দেখা যাচ্ছে কি দেখো, এই যে সমগ্র কবিতাটার মধ্যে কি রয়েছে একটা, দেখো ছোট হোক বড় হোক, ট্যালেন্টটা কিন্তু মানুষের মধ্যে একটা বড় বিষয়। এখানে মানুষ বড় বা ছোট কার মাধ্যমে আমরা বিচার করতে পারি? তার ট্যালেন্ট দেখে বিচার করতে পারি। ট্যালেন্টটা এখানে মূল বিষয়, কিন্তু এখানে মূল গল্পের মূল বিষয় হলো কি, যে জড়বদ্ধ হোক বা যাই হোক না কেন, আরেকটা বিষয়, আমরা বেঁচে থাকতে গেলে একে অন্যের উপর নির্ভরশীল, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। ওকে, সুতরাং তোমার কি করতে হবে এখানে, এই যে প্রশ্নগুলো এখানে দেখালাম, এইগুলো দিয়ে আর এইগুলো দিয়ে যে প্রশ্নগুলো তোমাকে বললাম আমি, এগুলো ভালো করে দেখবে, পরীক্ষায় প্রশ্ন হলে এইখান থেকেই কোয়েশ্চেন হবে। ওকে, এরপরে আমি অনুশীলনী কোয়েশ্চেন উত্তর নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি। বাই।